ইনভেস্ট তো করছেন, কিন্তু এটা জানেন কি কখন ইনভেস্টমেন্ট আর করা উচিত না? মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যেমন জরুরি, ঠিক সেরকম সঠিক সময়ে বিক্রি করে দেওয়াটাও জরুরি। ভুল সময়ে ফান্ড বিক্রি করলে আপনার একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো কখন মিউচুয়াল ফান্ড বিক্রি করা উচিত, কোন কোন কারণে, কোন কোন লক্ষণগুলো দেখে আপনার এটা ঠিক করা উচিত এই ফান্ডে আমার আর ইনভেস্ট করা উচিত না। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আপনি জানতে পারবেন মিউচুয়াল ফান্ডের কি সিক্রেট, যেগুলো আপনার মাথায় রাখা উচিত যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন। প্রথম পয়েন্ট, দেখুন আমরা সবাই ইনভেস্ট করি কোনো না কোনো একটা লক্ষ্য পূরণের জন্য। তো যখন কাউরির কোনো লক্ষ্য পূরণ হয়ে যায়, মানে ধরুন অনেক সময় ধরে আপনি ইনভেস্ট করলেন এবং আপনার সেই লক্ষ্যটার যে পরিমাণ ছিল, যে টাকাটা ছিল, সেটা আপনার পূরণ হয়ে গেছে, তখন আপনি মিউচুয়াল ফান্ডটা বিক্রি করে দিয়ে আপনার লক্ষ্য পূরণে সেই টাকাটা দিতে পারেন। দ্বিতীয় পয়েন্ট, এবং এটা হচ্ছে সব থেকে বড় পয়েন্ট, ফান্ড পারফর্ম না করা, মানে ফান্ডটা আগে যতটা রিটার্ন দিত সেই রিটার্নটা আপনাকে আর দিতে পারছে না, কিংবা ফান্ডের যে বেঞ্চমার্ক আছে, যে ইন্ডেক্স আছে, সেই ইন্ডেক্সের অনুযায়ী রিটার্নটি দিতে পারছে না, কিংবা ফান্ড তার যে ক্যাটাগরি অ্যাভারেজ আছে তার অনুযায়ীও সে আর ভালো পারফর্ম করছে না। মানে সেই ফান্ডের মতন মার্কেটে আরো যত ফান্ড আছে তাদের তুলনাতেও আপনার ফান্ডটা অতটা ভালো পারফর্ম করতে পারছে না, সুতরাং তার ক্যাটাগরি অ্যাভারেজটা অনেক ডাউন হয়ে গেছে। এই ক্ষেত্রেও কিন্তু আপনার ফান্ড বিক্রি করে দেওয়া উচিত। কিন্তু বিক্রি করার আগে একটা কথা মনে রাখবেন, স্টক মার্কেটে টাকা ইনকাম করা কিন্তু ধৈর্যের খেলা। যার মধ্যে সব থেকে বেশি ধৈর্য আছে সেই একমাত্র টিকে থাকতে পারবে। সুতরাং এমন অনেক সময় হয় যখন ফান্ড একটু কম পারফর্ম করে, তারপরে আবার খুব বেশি করে, তারপরে আবার কম করে। সুতরাং প্রত্যেকটা ফান্ডের সাথে একটা রেস লড়ছে। সেই রেসে কখনো কেউ এগিয়ে যাবে, কখনো কেউ পিছিয়ে যাবে। সুতরাং কোনো সময় যদি আপনার মনে হয় যে আপনার ফান্ডটা একটু পিছিয়ে পড়েছে, সাথে সাথে সেই ফান্ড থেকে বেরিয়ে গিয়ে যে ফান্ডটা এখন এগিয়ে গেছে সেটাতে ইনভেস্ট করে দেয় একদম বুদ্ধিমানের কাজ না। সেই কারণে আপনার একটু লক্ষ্য করা উচিত যে আপনার ফান্ডটা যে পিছিয়ে পড়েছে সেটা কত দিন ধরে পিছিয়ে পড়েছে। সেটা কি 2 বছর কিংবা 3 বছর ধরে কি পিছিয়ে পড়ে আছে, নাকি জাস্ট 2 মাস কিংবা 6 মাস? যদি সেটা 1 বছর কিংবা 1.5 বছরের জন্য পিছিয়ে থাকে তাহলে সেটা কোনো প্রবলেম না, কিন্তু যদি সেটা 2 বছর কিংবা 3 বছরের জন্য পিছিয়ে পড়ে থাকে তাহলে সেটার অবশ্যই সমস্যা। তো কোন ফান্ড আপনার বিক্রি করে দেওয়া উচিত তার জন্য আপনাকে একটা ওয়েবসাইট ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে মানি কন্ট্রোল। মানি কন্ট্রোলে গিয়ে আপনার মিউচুয়াল ফান্ডকে একবার কম্পেয়ার করা উচিত তার ইন্ডেক্সের সাথে, তার রিটার্নের সাথে এবং তার ক্যাটাগরি অ্যাভারেজের সাথে। তো চলুন কম্পিউটার স্ক্রিনে এবং দেখে নিন এটা কিভাবে আপনি করবেন। তো বন্ধুরা, কোনো মিউচুয়াল ফান্ড কেমন পারফর্ম করছে সেটা চেক করার জন্য আপনারা moneycontrol.com এই ওয়েবসাইটটা আসতে পারো এবং তারপরে এখানে ফান্ডের নামটা সার্চ করতে হবে। এক্সাম্পলের জন্য আমি শুধুমাত্র এখানে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডটা সার্চ করছি। কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড ডিরেক্ট প্ল্যান গ্রোথ এখানে চলে এসেছে। তো এই ফান্ডটার যে ফান্ড সাইজ সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 29,000 crore এর ফান্ড এটা। এবার এখানে করে দেখা যাক যে ফান্ডটা কেমন পারফর্ম করছে। পারফর্ম করার জন্য এখানে 3টে জিনিস আপনাকে একটু চেক করতে হবে। সর্বপ্রথম ঘরে দেখুন এখানে লেখা আছে দিস স্কিম, এর মানে হচ্ছে এই ফান্ডটা কেমন পারফর্ম করেছে বা কেমন রিটার্ন দিয়েছে। তারপরের ঘরে একটা লেখা আছে দেখুন বেঞ্চমার্ক, মানে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড কোনো না কোনো একটা বেঞ্চমার্কে ট্র্যাক করে। এখানে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড নিফটি স্মল ক্যাপ 250 TRI যে বেঞ্চমার্কটা আছে সেটাকে ফলো করে। সুতরাং এটার সাথে এটার যে তুলনা, এইটাতে আমরা দেখতে পাবো যে এই বেঞ্চমার্কের থেকে কি ভালো রিটার্ন দিয়েছে নাকি বেঞ্চমার্ককে বিট করতে পারেনি। 3 নম্বর একটা পয়েন্ট আপনাকে চেক করতে হবে, সেটা হচ্ছে ক্যাটাগরি অ্যাভারেজ। ক্যাটাগরি অ্যাভারেজ মানে এই মিউচুয়াল ফান্ডটার ক্যাটাগরিতে বাদবাকি অন্য যেসব মিউচুয়াল ফান্ডগুলো আছে এইরকমই মিউচুয়াল ফান্ড, তারাও তাদের রিটার্ন কেমন হয়েছে অ্যাভারেজলি, তাদের অ্যাভারেজ রিটার্নটার সাথেও চেক করতে হবে যে এই ফান্ডটা কেমন পারফর্ম করেছে। তো উপরে আমরা টাইম দেখতে পাচ্ছি 1 মান্থ। তো যেই আমি 1 মান্থে ক্লিক করলাম, দেখুন এখানে দেখাচ্ছে 0.62% রিটার্ন দিয়েছে এই ফান্ডটা। যে বেঞ্চমার্ক ছিল সে রিটার্ন দিয়েছে গত 1 মাসে 0.35। সুতরাং বেঞ্চমার্কের থেকে ভালো পারফর্ম করেছে এই ফান্ডটা গত 1 মাসে। ক্যাটাগরি অ্যাভারেজ যদি দেখি তাহলে দিয়েছে 0.65। সুতরাং ক্যাটাগরি অ্যাভারেজের দিক থেকে কিন্তু এই ফান্ডটা এতটা ভালো পারফর্ম করেনি, কিন্তু বেঞ্চমার্কে বিট করেছে। এইভাবে 3 মাসে যেই ক্লিক করলাম, দেখুন এখানে দেখাচ্ছে 8.92% রিটার্ন দিয়েছে, বেঞ্চমার্ক দিয়েছে 9.38। বেঞ্চমার্ককে বিট করতে পারেনি। ক্যাটাগরি অ্যাভারেজ দেখছেন 11.29%। সুতরাং এই ক্ষেত্রেও এই ফান্ডটা কিন্তু ক্যাটাগরি অ্যাভারেজকেও বিট করতে পারেনি। এইভাবে 6 মাস, 1 বছর, 2 বছর এইভাবে আপনাকে চেক করতে হবে। 2 বছরের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এই ফান্ডটা 24% রিটার্ন দিয়েছে, কিন্তু বেঞ্চমার্ক দিয়েছে 25%, ক্যাটাগরি অ্যাভারেজ দিয়েছে 23%। সুতরাং ক্যাটাগরি অ্যাভারেজের থেকে কিছুটা ভালো করলেও বেঞ্চমার্কের থেকে ভালো করেনি। 5 বছরের পিরিয়ডে দেখছেন এই ফান্ডটা খুবই ভালো পারফর্ম করেছে, একদম ফাটিয়ে দিয়েছে। 42% রিটার্ন দিয়েছে গত 5 বছরের টাইমে, এবং এখানে বেঞ্চমার্ক অনলি দিয়েছে 33%, সেখানে এই ফান্ডটা রিটার্ন দিয়েছে 42%। এবং তার সাথে আলাদা যে ক্যাটাগরিতে যেসব ফান্ডগুলো আছে তাদের অ্যাভারেজ করেও দেখা যাচ্ছে 33%। সুতরাং এই ফান্ড
ফান্ডটা গত 5 বছরে সবথেকে ভালো রিটার্ন দিয়েছে। তো এইভাবে আপনারা যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন সেই মিউচুয়াল ফান্ডের নামটা এখানে লিখবেন এবং লিখে এইভাবে একটু চেক করে নেবেন গত এই 1-2 বছর কিংবা 3 বছরে এই ফান্ডটা কেমন পারফর্ম করেছে। একটু লং টার্মে চেক করবেন যাতে জিনিসটা ভালো করে বোঝা যায়। তো এই হিসাবে আপনারা ঠিক করতে পারেন যে এই ফান্ডটা ইনভেস্ট করা উচিত কিনা। এইভাবে আরো ডিটেলস এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে সমস্ত রিটার্ন, তার কম্প্যারিজন সমস্ত কিছু আছে, দেখতে পারেন এখানে ট্যাক্স, পোর্টফোলিও, এই ফান্ডটা কোথায় কোথায় ইনভেস্ট করে, রিস্ক কেমন পেয়ে যাবেন। তো আপনারা এই ওয়েবসাইটে এসে মিউচুয়াল ফান্ডগুলো একটু চেক করে নেবেন। আরো একটা বিষয় আপনি মাথায় রাখবেন যে কোনো ফান্ড যখন ভালো পারফর্ম করে তখন তার AUM হাই হতে থাকে। AUM হাই হওয়ার মানে প্রচুর মানুষ সেই ফান্ডের উপর বিশ্বাস করে টাকাটা ইনভেস্ট করছে। এবং লক্ষ্য করবেন যখন কোনো ফান্ড পারফর্ম করা বন্ধ করে দেয় তখন তার AUM একটু একটু করে কমতে থাকে, মানে মানুষের বিশ্বাস আর নেই এই ফান্ডটার উপর এবং ধীরে ধীরে মানুষ টাকা উইথড্রল করে নিচ্ছে এই ফান্ডটা থেকে। এটাও একটা বড় লক্ষণ যে মানুষের আর বিশ্বাস নেই এবং এই ফান্ডটা পারফর্ম করতে পারছে না, যার কারণে আপনারও ইনভেস্টমেন্ট একটু কমিয়ে দেওয়া উচিত। তো আপনি যখন ইনভেস্ট করছেন তখন সেই ফান্ডটার একটা AUM ধরুন দেখে রাখলেন এবং 2-3 বছর পরে গিয়ে দেখবেন যে AUM যদি অনেকটা কমে যায় তাহলে সেটা একটা সমস্যার কারণ। কিন্তু যদিও বা এটা সবসময় প্রমাণিত না, AUM কমে গেলে যে ফান্ড খারাপ হয়ে যায় এমন না, কিন্তু তবুও বেশি AUM মানে বেশি মানুষের বিশ্বাস। আর একটা কি পয়েন্ট হচ্ছে ফান্ড ম্যানেজার বদলে যাওয়া। মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করেন আপনার টাকাটা নিয়ে একটা ফান্ড ম্যানেজার থাকে, তিনি বিভিন্ন জায়গায় আপনার টাকাটা ইনভেস্ট করে এবং সেখান থেকে রিটার্ন আপনাকে দেয়। তো ওই মানুষটাই, যে ফান্ড ম্যানেজারটা আছে সেই মানুষটাই যদি বদলে যায় তাহলে কিন্তু এটা একটা প্রবলেমের কারণ। কারণ এমন অনেক দেখা গেছে যে ফান্ড ম্যানেজার যখন বদলে যায় তার মানে মানুষ বদলে গেল মানে চিন্তা ভাবনা বদলে গেল, ইনভেস্টমেন্টের স্টাইল বদলে গেল, ক্ষমতাও বদলে গেল। কারণ আগের মানুষটার কাছে যদি অনেক বেশি ভালো ক্ষমতা থাকতো সে হয়তো করেছে, এই মানুষটা কেমন করবে সেটা এখন বোঝা যাচ্ছে না। সুতরাং ফান্ড ম্যানেজার বদলে গেলেও কিন্তু ফান্ডের পারফরমেন্স কমা বাড়া করে। সুতরাং এটাও আপনি চেক করতে পারেন। যেই AMCর মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করছেন সেই AMCর ওয়েবসাইটে যেতে পারেন, ফ্যাক্ট শিট আপনি ডাউনলোড করতে পারেন, কিংবা মানি কন্ট্রোল ওয়েবসাইটে গিয়েও আপনি এই ফান্ডের ডিটেলস সেকশনে এখন ফান্ড ম্যানেজার কে আছে সেটা আপনি চেক করতে পারেন এবং তার ব্যাপারেও অনেক হিস্টোরি আপনি একটু জেনে নিতে পারেন। ফান্ড ম্যানেজার বদলে যাওয়া এটা কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ফেলে আপনার রিটার্নের উপর। 3 নম্বর কি পয়েন্ট হচ্ছে আপনি যদি আপনার পোর্টফোলিও রিব্যালেন্স করতে চান, মানে এমন হয় যে অনেক শতাংশ আপনার টাকা আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন, কিন্তু এখন আপনি চাইছেন যে ইকুইটি মিউচুয়াল ফান্ড থেকে কিছুটা টাকা বের করে এনে আমি কিছুটা ডেপ্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, কিংবা আমি একটু হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব। এই সময় আপনি চাইলে আপনার পোর্টফোলিও রিব্যালেন্স করার সময় মিউচুয়াল ফান্ড কিছুটা টাকা তুলে আপনি বিভিন্ন অ্যাসেট অ্যালোকেশনে ডাইভার্সিফাই করতে পারেন। 4th নম্বর কি পয়েন্ট হচ্ছে, এটা অনেকেরই প্রশ্ন, ফান্ড যদি বন্ধ হয়ে যায়। প্রথমে বলে রাখি ফান্ড বন্ধ হয় না, মূলত বন্ধ হওয়া বলতে যেটা বোঝায় কোনো ফান্ড আরেকটি ফান্ডের সাথে মার্জ হয়ে গেছে, সুতরাং আপনার ইনভেস্টমেন্টে কোনো রকম এফেক্ট পড়বে না। ওই ফান্ডটা একটার সাথে যেহেতু মার্জ হয়েছে সুতরাং আপনার ইনভেস্টমেন্ট একই আছে, জাস্ট কোম্পানিটা বদলেছে। যেমন ভাবে ব্যাংক মার্জ হয়ে যায়, আপনার কোনো কিছু আপনার টাকা পয়সাতে কোনো কিছু এফেক্ট করে না, জাস্ট ব্যাংকের নামটা বদলে যায় এবং 2-3টে ব্যাংক একসাথে হয়ে মার্জ হয়ে যায়। ঠিক সেরকম মিউচুয়াল ফান্ডের সাথে হতে পারে, কিন্তু এটা খুব কম হয়। 5ম কি পয়েন্টটি হচ্ছে একটা কাজ কখনো করবেন না যখন আপনি মিউচুয়াল ফান্ড বিক্রি করছেন, বাজারের গুজবে কান দিয়ে কিন্তু কখনো মিউচুয়াল ফান্ড বিক্রি করবেন না। এইটা হচ্ছে স্টক মার্কেটের একটা বড় ফান্ড, যেই ফাঁদে বেশিরভাগ মানুষ পড়ে যায়। আপনার হয়তো মনে হচ্ছে যে এখন মার্কেট খারাপ আছে, এই ফান্ডটা পারফর্ম করবে কি করবে না ঠিক নেই, বাট বিষয়টা এরকম না। কখনো গুজবে পা দিয়ে ফান্ড বিক্রি করবেন না। দেখা যায় যে যখন মার্কেট খারাপ থাকে তখন সবকিছুই আপনার মিউচুয়াল ফান্ড, স্টক, A to Z জিনিস খারাপ পারফর্ম করে। মার্কেট যখন ঠিক হয়ে যায় তখন আবার ঠিক হয়ে যায়। তাই প্যানিক সেল কখনো করবেন না। না এখন আমার পোর্টফোলিও লাল দেখাচ্ছে, এই সময়ে কিন্তু আপনি হঠাৎ করে বেচে দিলেন, আপনার কিন্তু একটা লস হয়ে যেতে পারে। এই জিনিস কিন্তু কখনোই করবেন না। এবং খুব সত্যি কথা বলতে গেলে মার্কেট যখন ডাউন হয় এটা মানুষের জন্য একটা সুবর্ণ সুযোগ আরো টাকা ইনভেস্ট করার। এটা কিন্তু কখনোই বিক্রি করে পালিয়ে যাওয়ার সময় না। সুতরাং এই কাজ কখনোই করবেন না। যখনই দেখবেন মার্কেট পড়েছে এবং আপনার পোর্টফোলিও একদম লাল হয়ে গেছে, সমস্ত নাম্বার আপনার লস দেখাচ্ছে, তখন আরো টাকা ইনভেস্ট করবেন, এটাতে আপনি আরো বেশি লাভবান হবেন। 6 নম্বর কি পয়েন্টটি হচ্ছে যখন কোনো মিউচুয়াল ফান্ড বিক্রি করছেন তার আগে একটু STCG মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কিংবা LTCG লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সটা একটু চেক করে নেবেন। ধরুন আজকে আপনি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন এবং 1 বছরের মধ্যে আপনার সেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার যে স্টাইল বা তার পারফরমেন্স, তার রিটার্ন, এটা আপনার পছন্দ হচ্ছে না এবং আপনি চাইছেন ওখান থেকে বেরিয়ে যেতে। 1 বছরের মধ্যে আপনি যদি বেরিয়ে যান তাহলে কিন্তু আপনাকে STCG মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে, যেটি হচ্ছে 20%। কিন্তু 1 বছরের বেশি সময় হোল্ড করে রেখে যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার যে লাভটা হবে সেই লাভ থেকে আপনাকে কিন্তু মাত্র 12% ট্যাক্স দিতে হবে। সুতরাং এই জিনিসটাও মাথায় রাখবেন বিক্রি করার আগে যে এই ইনভেস্টমেন্টটা আমার কতদিনের পুরাতন। যদি হঠাৎ করে প্যানিক সেল করে ফেলেন কিংবা ভয় পেয়ে বিক্রি করে ফেলেন তাহলে কিন্তু আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেইনে গিয়ে আপনার কিন্তু একটা লস হয়ে যেতে পারে।
পারে। তার জন্য বিক্রি করার আগে অবশ্যই চেক করবেন যে ফান্ডটার ইনভেস্টমেন্ট কত ডিউরেশনের। এবং শেষমেশ আমি আপনাকে আমার যে ক্যালকুলেশন সেটা আমি আপনাকে বলে দিই। আপনার যদি এত কিছু বুঝতে পারছেন না তাহলে কি করবেন, বাজারে দেখা যায় যে কি প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড একটা রেস লড়ছে এবং কখনো কখনো কেউ কাউরির থেকে আগে, কখনো কখনো কেউ কাউরির থেকে পিছে থাকে। সুতরাং একটু ধৈর্য ধরুন, দেখুন যে আপনি যে ফান্ডটা ইনভেস্টমেন্ট করেছেন সেই ফান্ডটা কিভাবে মার্কেট ডাউন হওয়ার সময় ডাউন হয়েছে এবং কিভাবে মার্কেট আপ হওয়ার সময় আবার ঘুরে দাঁড়িয়েছে, এই সবগুলো দেখে তারপরে সিদ্ধান্ত নিন। কিন্তু আমি ভিডিওতে আপনাকে একটা পয়েন্ট বলেছি, যেটা হচ্ছে মানি কন্ট্রোলের ওয়েবসাইটে কম্পারিজন। ওখানে গিয়ে অবশ্যই একটু 3 বছর কিংবা 5 বছরের ডিউরেশনে চেক করবেন যে আসলেও কি এই ফান্ডটা লং টার্মে সত্যি ভালো করছে নাকি করছে না। ওই জিনিসটা যদি আপনি খারাপ দেখতে পান তাহলে কিন্তু অবশ্যই আপনার ইনভেস্টমেন্ট কমিয়ে দেবেন। আমার সাথে এরকম হয়েছে, আমি আগে একটা ফান্ডে অনেক ইনভেস্ট করতাম, ওই ইনভেস্টমেন্ট এখন অনেক কম করি আমি, কারণ ওই মিউচুয়াল ফান্ডটা এখন অনেক কম পারফর্ম করে। এই জিনিসও কিন্তু আপনাদের সাথে হতে পারে। এবং বছরে একবার করে আপনার টোটাল ইনভেস্টমেন্টটা রিঅ্যালোকেশন বা রিচেকিং অবশ্যই করবেন, যাতে যেন আপনার টোটাল অ্যাসেট অ্যালোকেশনটা ভালোভাবে থাকে। তো এই ছিল কিছু পয়েন্ট। আপনার ভিডিওটি কেমন লাগলো, কি কি জানতে পারলেন অবশ্যই কমেন্ট করে যাবেন। কমেন্ট না করলে কিন্তু আমি কিছুই জানতে পারি না। আপনি যদি ভিডিওতে লাইক দেন আমি কিন্তু আপনাকে আপনার ব্যাপারে কিছুই জানতে পারবো না, আপনার নাম কি বা আপনার কেমন লাগলো। কিন্তু আপনি যদি একটা কমেন্ট করে যান আমি কিন্তু অবশ্যই জানতে পারবো যে আপনার ভিডিওটি কেমন লাগলো। তো একটু কমেন্ট করে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরিচিত মানুষদের সাথে অবশ্যই শেয়ার করবেন ভিডিওগুলি, যাতে তারাও জানতে পারে। আর যদি কোনো দরকার পড়ে আপনি আমাদের ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন কিংবা আমাদের মেইল আইডি দেওয়া আছে সেখানেও কন্ট্যাক্ট করতে পারেন। আজকের জন্য এতটুকুই, বাই বাই।